আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করে দেখাবো। এখানে আধা কেজি ট্যাংরা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আধা কেজি আলু আমি পাতলা ফালি করে কেটে নিয়েছি। আদা বাটা আছে 1 টেবিল চামচ, লবণ আছে 2 চা চামচ, জিরে গুঁড়ো আছে 2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ। রান্নার তেল নিয়েছি আমি 1/3 কাপ। 3টে টমেটো আমি এভাবে মাছ বরাবর কেটে নিয়েছি। আর আছে আধা কাপ ধনেপাতা কুচি। চুলাতে একটা কড়াই নিয়েছি আমি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেলটা দিয়ে দিলাম। এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। পেঁয়াজটাকে এবার তেলে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে সব মশলাগুলো আমি কষিয়ে নেব। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটাটা তেলে দিয়ে দেব। চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি আমি। এবার এখানে যে গুঁড়ো মশলাগুলো রাখা আছে লবণ সহ সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার এতে সামান্য পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে চুলার আঁচটাকে আরও বাড়িয়ে দিতে হবে। এখানে আধা কেজি ট্যাংরা মাছ আছে। এই ট্যাংরা মাছগুলো আমি এবার মশলাতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আরও একটু পানি দেব এবং চুলার হিটটাকে পুরোপুরি হাই করে দেব। এখন কিছুক্ষণ ঢেকে রান্না করব আমি।
আর বলক চলে আসলে আঁচটাকে একটু কমিয়ে দেবো, অর্থাৎ মিডিয়াম করে দেব। এবার 10 মিনিটের মতো ঢেকে রান্না করব আমি। মাছ কষানো হয়ে গেছে। মাছগুলো আমি এই প্যান থেকে একটা ডিশে উঠিয়ে নেব। মাছগুলো আমি সব কড়াই থেকে উঠিয়ে নিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে আবার হাই হিটে দিয়ে আমি কেটে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম। পুরো তরকারির আন্দাজ করে আমি সব মশলাগুলো একবারে দিয়ে দিয়েছি। মাছের মতো সেম প্রসেসে আমি আলুটাকে কষিয়ে নেব সিদ্ধ না হওয়া পর্যন্ত। আলু সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার আমি কিছু আলু এভাবে ভেঙে দেব, এতে করে ঝোলটা বেশ ঘন হবে। হয়ে গেছে বাংলা। এখন আমি কষিয়ে রাখা মাছটা এর ভেতরে দিয়ে দিলাম। চুলার আঁচ বাড়িয়ে ঝোলটা দিয়ে দিলাম। আমি আরেকটু পানি দেব, কারণ খুব ভালো করে বলকিয়ে নামাতে নামাতে এটা ঝোলটা বেশ খানিকটা কমে যাবে। এবার কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ধনেপাতা ছড়িয়ে দিলাম। আঁচটা আমি ফুল হিটে দিয়েছি। আবারও ঢেকে পুরো আঁচে আমি বলক ওঠা পর্যন্ত রান্না করব। রান্না হয়ে গেছে। এবার আমি চুলা নিভিয়ে তরকারিটাকে একটা ডিশে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আপনারা রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই মজার একটি তরকারি এটি। ট্যাংরা আমাদের দেশি মাছ দিয়ে তরকারি এমনিতেই ভালো লাগে, আর এটি প্রচুর ঝোল দিয়ে রান্না করা হয়। এটা একটা স্পেশালিটি এই তরকারির। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।